বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহ মামলার জামিন শুনানি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বুধবার রাতে কে বা কারা পুড়িয়ে দিয়েছে এজলাস কক্ষ। এদিকে সকাল থেকে অস্থায়ী আদালতের কার্যক্রম বন্ধের দাবিতে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা আলিয়া মাদ্রাসার আশপাশের সব সড়ক বন্ধ করে দেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসা খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি তাদের বহুদিনের। অস্থায়ী আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে যমুনা টেলিভিশনের লাইভে এজলাস কক্ষের অবস্থা দেখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হাজির হন। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। আমরা চাই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচ্ছে, তাবু দিয়ে এখানে ওরা বিচার কার্য পরিচালনা করছে। যখন আদালত থাকে তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের খেলাধুলা অথবা শরীরচর্চা বিভিন্ন সকল রকমের কার্যকলাপে বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই ভবনটি জরাজীর্ণ, সেটি পর্যবেক্ষণ করে ওনারা এখান থেকে আদালত অপসারণ করবে, আমরা এটুকু আশ্বস্ত পেয়েছি। আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। আরো খবরাখবর জানতে যাব মনিরের কাছে। মনির, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তো এজলাস কক্ষ পরিদর্শন করেছেন, তারা কি বলেছেন এবং আদালত সংশ্লিষ্ট কি কেউ এসেছেন সেখানে জানাবেন? ধন্যবাদ। আসলে এখানে প্রশাসনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পরিদর্শন করেছে, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসে পরিদর্শন করেছে। আসলে খুব আজব ঘটনা ঘটে গেছে মধ্যরাতে। মধ্যরাতে এই অর্থে যে হচ্ছে আজকে এখানে আদালত বসবে এইরকম কথা শোনার পরে রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে মাদ্রাসা আলিয়ার আশপাশ দিয়ে বকশীবাজার এলাকায়। তখনও সড়ক অবরোধ করা হয়, পুলিশের সাথে হাতাহাতিও হয় এবং শিক্ষার্থীরা এখানে গেট লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন এক পর্যায়ে রাত 3:30টার দিকে দেখা যায় এখানে আগুন ধরে গেছে এবং দাও দাও করে আগুন জ্বলছে। শিক্ষার্থীরা আসলে এক পক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে আসলে যেটা ধারণা করা হচ্ছে, এই বিক্ষোভকারী বা যারা এখানে চাচ্ছে অস্থায়ী আদালত না থাকুক তাদের একটি পক্ষ, অর্থাৎ বিক্ষোভরতরাই হচ্ছে এখানে আগুন দেওয়ার শঙ্কা বা সম্ভাবনা আছে, এরকম কথা বলা হচ্ছে। কিন্তু তারপরেও আমরা একটা ধ্বংসযজ্ঞ এটা হয়ে গেছে সরকারি সম্পত্তি এবং অস্থায়ী আদালতে। এবং বিডিআর বিদ্রোহর যে মামলা এখানে হওয়ার কথা সেটার জন্য এটাই আসলে উপযুক্ত একটা জায়গা, কারণ এখানে প্রায় 200 থেকে 300 আসামি বা কয়েদি এখানে রাখার মতো জায়গা আছে। তো তারপরেও এই জন্যই কেরানীগঞ্জের কারাগারের পাশে অস্থায়ী আদালতে সেখানে করা যায়নি বা করা হয়নি, এখানেই করা হয়েছিল। এবং রাতের আগুনে এই যে এটা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এজলাসের বা বিচারকের বসার জায়গা। একটু আগে যেটি দেখেছেন সেটি হচ্ছে বিচারকের খাস কামরা, সবটাই পুরো ভূষীভূত। এখানকার থাকা এসি, চেয়ার, টেবিল, আসামি বা আইনজীবীদের বসার জায়গা, কয়েদিদের বা আসামিদের অন্যান্য যে তাদের যে জায়গাগুলো, উপরে টিন শেড, পুরোটা একেবারে পুড়ে ভূষীভূত হয়ে গেছে। একটু আগে ফায়ার সার্ভিস এখানে পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে কালকে রাতেই ফায়ার সার্ভিস খবর পেয়েছিল যে এখানে আগুন লেগেছে, কিন্তু রাত 3টার দিকে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সকাল পর্যন্ত আসতে দেয়নি। ঠিক 10:30টার দিকে ফায়ার সার্ভিস এই জায়গাটি পরিদর্শন করেছে এবং আসলে এখানে এখন নেভানোর কিছু নেই, পুরোটাই এখন ধ্বংসযজ্ঞ। আর আজকে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি হওয়ার এখানে কথা ছিল, জামিন শুনানি হওয়ার কথা ছিল। তো এটা একেবারে স্পষ্ট যে এখানে কোনোভাবেই সম্ভব না কোনো আদালতের কার্যক্রম করার। তো এখানে এখন যেটা হতে পারে যে আদালত বা বিচার সংশ্লিষ্ট কেউ এখানে আসবেন এবং এসে এই অস্থায়ী আদালতে এখানে কার্যক্রমটা স্থগিত ঘোষণা করার যে ঘোষণাটাই আসলে বাকি আছে এখানে। মনির, ধন্যবাদ আপনাকে, সবশেষ জানাচ্ছিলেন।